প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রথমেই বলো যিশুদার সঙ্গে ইন্টারভিউ সেশনটা কেমন লাগলো। তোমরা এতদিন ধরে অনেক কমেন্ট করেছো, অনেক মেসেজ করেছো যে দিদি যিশু সেনগুপ্তের একটি ইন্টারভিউ চাই। চেষ্টা করেছি তোমাদের জন্য যিশুদার একটি ইন্টারভিউ নিয়ে আসার জন্য। অলরেডি চ্যানেল থেকে চলে এসেছে সেই ইন্টারভিউ। প্রচুর ভালোবাসা পাচ্ছি তোমাদের, প্রচুর পজিটিভ কমেন্টস পাচ্ছি তোমাদের তরফ থেকে। যারা এখনও দেখোনি, যদি এমন কেউ থেকে থাকো বা থেকে থাকেন, অবশ্যই এই ভিডিওটার আগের ভিডিওটাই চেক করুন। যিশু সেনগুপ্তর সঙ্গে শরৎ মিউজিক বেঞ্চেস টিমের ইন্টারভিউ সেশন কিন্তু চলে এসেছে এবং যে ইন্টারভিউটা আমি আশা রাখবো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি সবসময়ের জন্য একটা কথা, আমি নই শুধু, আমি এবং আমার হাজব্যান্ড মানে তোমাদের সৃঞ্জয় দা, আমরা সবসময়ের জন্য এই কথাটা বলে থাকি যে তোমরা ছাড়া আমরা শূন্য। মানে তোমাদের এই সাপোর্ট, এই ভালোবাসাটা ছাড়া সত্যি আমরা বিগ জিরো। তাই প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে, আরও কি করলে দর্শকের কাছ পর্যন্ত পৌঁছতে পারবো, দর্শকের মনটাকে জয় করতে পারবো। এটাই আমাদের কোথাও গিয়ে একটা চাওয়া থাকে। তো সেই চাওয়ার জায়গা থেকেই কিন্তু যিশু সেনগুপ্তর সঙ্গে এইরকম এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। সত্যি তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য এই পরিমাণ সাপোর্ট আমাদেরকে করবার জন্য। কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকলো, যারা এখনও দেখোনি ইন্টারভিউটা গিয়ে চেক আউট করে নাও। আমি আশা রাখছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এখন যে বিষয়টা নিয়ে আমরা মূলত কথা বলবো, যিশুদা আমার সঙ্গে করা ইন্টারভিউ সেশনটাতে একটা লাইন বলেছেন এবং যে লাইনটা নিয়ে অলরেডি আমার খুব কাছের কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা বোনেরা অলরেডি ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছে। লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্তের ফেস অফটা হতে চলেছে ম্যাসিভ আকারে। যিশুদা ইন্টারভিউতেও এই কথাটা বারবার বলছেন যে আমার সঙ্গে মেগাস্টার শাকিব খানের স্ক্রিন শেয়ার ছবিতে খুব বেশি আছে তা কিন্তু নয়, কিন্তু যখন আমাদের ফেস অফটা হবে তখন একটা ম্যাসিভ কিছু হতে চলেছে। যিশু সেনগুপ্তর মতন একজন স্টলওয়ার্ড অ্যাক্টর, যিনি এখন বাংলা ইন্ডাস্ট্রিতে তো অবশ্যই কাজ করেন, তিনি এখন তেলেগু প্রচুর ফিল্মসে কাজ করেছেন, বলিউডে কাজ করেছেন। আমি রিসেন্টলি দেখলাম অক্ষয় কুমারের একটি ছবির সঙ্গেও তার ভূত বাংলো বলে একটি ছবিতে তিনি সাইনিং করে নিয়েছেন, আমি একটু আগেই দেখলাম নিউজটা। তো যিশু সেনগুপ্ত, যার নামটা শোনা যাচ্ছে SRK কিং সিনেমাতেও তাকে দেখতে পাওয়া যাবে, এমন একজন স্টলওয়ার্ড অ্যাক্টর যখন বলছেন যে মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্তর ফেস অফটা একটা ম্যাসিভ আকারে হবে, তাহলে তোমরা ফিল করার চেষ্টা করো সিনেমা হলে যখন বড় পর্দায় আমরা দেখব সেই সিন, তখন আমাদের মধ্যে কি ম্যাজিকটা ঘটবে। দর্শকদের কত বড় ধামাকা উপহার দিতে চাইছে বরবাদ টিম, এটা তো ভাবতে হবে। এবং যিশু সেনগুপ্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কতটা ইতিবাচক। আমার আরও একটা কথাও দারুণ লেগেছে, যিশুদা বলছেন যে যখন আমরা অফস্ক্রিন কথা বলতাম, আমাদের কথা বলবার বিষয়বস্তু এটা থাকতো বাংলা সিনেমার ভবিষ্যৎ। মেগাস্টার শাকিব খান এবং যিশুদা যখন একসঙ্গে আলোচনা করতেন আরও কি করলে বাংলা সিনেমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, ইন ফিউচারে বেঙ্গলি সিনেমা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই সব নিয়ে তাদের আলোচনা। একটা জিনিস তো আমাদের মানতেই হবে, আমরা এটা বরাবরই আলোচনা করেছি যে মেগাস্টার শাকিব খান তিনি সিনেমা ছাড়া কোনো কিছু নিয়ে খুব একটা ভাবেন না। এটা আমরা জানি যে তার মাথায় সর্বদা ঘুরতে থাকে যে আরও কিভাবে বাংলা সিনেমার ব্যাপ্তি ঘটানো যায়। সেখানে তার সঙ্গে তারই মতন চিন্তাভাবনা সম্পন্ন একজন মানুষ যিশু সেনগুপ্ত যখন একসঙ্গে আলোচনায় বসবেন, কত ইম্পর্টেন্ট জিনিসপত্র আলোচনা হয়, তাই না? এটাই তো হওয়া খুব স্বাভাবিক। এবং ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে নিয়ে যিশুদা ভীষণ ইতিবাচক, প্রোডাকশন হাউসের প্রডিউসার্সদের নিয়ে ভীষণ ইতিবাচক। আমি তো আবারও বলছি, যারা এখনও ইন্টারভিউটা দেখোনি, জাস্ট এই ভিডিওটার আগেই ইন্টারভিউটা আছে, বেশিক্ষণের নয়, 12 থেকে 13 মিনিটের ডিউরেশন। তোমরা অবশ্যই দেখে নাও, যারা এখনও দেখোনি। আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো, একটা জিস্ট ইন্টারভিউ তোমরা দেখতে পাবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য? যারা ইন্টারভিউটা দেখে ফেলেছো, কেমন লেগেছে প্লিজ একটু জানিও। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেকখানি করে অনুপ্রেরণা। এটা মানে আমরা চাই, আমরা সত্যি তোমাদের সাপোর্টটা, তোমাদের ভালোবাসাটা এভাবেই পেতে চাই। শরৎ মিউজিক বেঞ্চেস টিম সবসময়ের জন্য কাজ করবে
দর্শকদের কি ভালো লাগে, সাকিবিয়ান ভাইরা বোনেরা কি চাইছে, তাদের প্রায়োরিটিকে সবসময়ের জন্য প্রাধান্য দেওয়ার চেষ্টা আমরা করেই যাব। হ্যাঁ, কখনো কখনো হয়তো সাকসেসফুল হব, কখনো কখনো হয়তো ব্যর্থ হব, কিন্তু চেষ্টা আমরা চালাবো। টাটা।